ঝলমলে রোদ এসে পড়েছে শহরের সবচেয়ে বিলাসবহুল রাজপ্রাসাদের মতো বাড়িটাতে। ডাইনিং টেবিলে বসে খবরের কাগজ পড়ছে জঙ্কুকের বাবা আরএম। তিনি শহরের নামকরা প্রভাবশালী ব্যবসায়ী। জঙ্কুকের মা জিন পরম যত্নে টেবিলে খাবার সাজাচ্ছেন। সিঁড়ি দিয়ে ভারী বুটের শব্দ তুলে নিচে নেমে এলো জঙ্কুক। পরনে কালো শার্ট, হাতের কোণায় পর্যন্ত গোটানো, হাতের রগগুলো স্পষ্ট। সে এই শহরের সবচেয়ে পাওয়ারফুল ছাত্র নেতা, ভীষণ রাগী আর জেদি। যেটা একবার যায় সেটা সে হাসিল করেই ছাড়ে। জঙ্কুক, না খেয়ে যাবি নাকি? একটু অন্তত মুখে দে। আমার সময় নেই মা, কলেজে আজ অপোজিশন পার্টির সাথে একটু বোঝাপড়া আছে। টেবিলের অন্য পাশে বসে কফি খাচ্ছিল জঙ্কুকের বড় ভাই সুগা। সেও ভাইয়ের মতোই গম্ভীর। মাথা ঠান্ডা রাখিস, তোর বন্ধু ইউনো তোকে গেটে ব্যাকআপ দেবে, চিন্তা নেই। আর হ্যাঁ, চাচাকে দেখলাম এদিকেই আসছে, একটু সাবধানে। কথাটা শেষ হতে না হতেই ড্রয়িং রুমে এন্ট্রি নিল জেহোক। সম্পর্কে তিনি জঙ্কুকের চাচা। বয়স 40 পেরিয়েছে, কিন্তু এখনো বিয়ে করেননি। ভীষণ লুচ্চা স্বভাবের। রাস্তায় সুন্দরী মেয়ে দেখলেই চোখ চকচক করে ওঠে ওনার। জেহোক চুল ঠিক করতে করতে বলল, আরে ভাতিজা, চলো চলো, আমিও তোমার সাথে কলেজে যাব। শুনেছি তোমাদের কলেজে নাকি নতুন ব্যাচে দারুণ দারুণ সব সুন্দরীরা ভর্তি হয়েছে। জঙ্কুক চরম বিরক্তি নিয়ে চাচার দিকে তাকালো। কোনো কথা না বলে সোজা নিজের কালো রেঞ্জ রোভার গাড়িতে গিয়ে বসলো সে। অন্যদিকে টেডের বাড়িতে তখন এলাহি কাণ্ড। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লম্বা রেশমি চুলগুলো বাঁধছে। এক কথায় সে যেন টানা কাটা পরি। টানা টানা মায়াবী চোখ, গোলাপি তুলতুলে ঠোঁট আর ফর্সা গায়ের রং, যে কারো মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু স্বভাবটা তার চেহারার একবারেই উল্টো। ভীষণ দুষ্ট, ইনোসেন্ট আর অতিরিক্ত ঠোঁট কাটা। মনে যা আসে মুখের ওপর বলে দেয়। তেরমা আয়ু রান্নাঘর থেকে ডেকে উঠলেন, তে তাড়াতাড়ি কর, তোর বাবা তোকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে যাবে। তে মুখ ভেঙচি কেটে বলল, না মা, আমি জিমিনের সাথে যাব, বাবাকে বলো চলে যেতে। জিমিন হলো তের বেস্ট ফ্রেন্ড। সেও তের মতোই আর এক পিস দুষ্টু মেয়ে। দুজন একসাথে থাকলে পুরো এলাকা মাথায় তুলে রাখে। রাস্তায় জিমিনের সাথে হাত ধরে গল্প করতে করতে হেঁটে কলেজ যাচ্ছে তে। হঠাৎ তাদের সামনে এসে ব্রেক কষলো একটা দামি গাড়ি। ভিতর থেকে উকি দিলেন জেহোক। জেহোক একটা চোখ মেরে মিষ্টি করে বলল, কি গো সুন্দরীরা, এত সকালে রোদে পুড়ে কোথায় যাওয়া হচ্ছে? এসো, আমার এসির বাতাসে তোমাদের লিফট দিয়ে দিই। জিমিন একটু ভয় পেল। তে কোমরে 2 হাত দিয়ে দাঁড়ালো। তে কড়া গলায় বলল, এই যে আঙ্কেল, আপনার বয়সের কোনো ঠিক আছে? একটা পা তো কব্বরে চলে গেছে, আর এই বয়সে এসে কলেজের মেয়েদের দিকে লাইন মারতে লজ্জা করে না? যান, যে কোনো বৃদ্ধাশ্রমে নিজের জন্য পাত্রী খুঁজুন, লুচ্চা বুড়ো কোথাকার। জিমিন খিলখিল করে হেসে উঠল। জেহোক চূড়ান্ত অপমানিত হয়ে মুখ কালো করে গাড়ির কাঁচ তুলে দিলেন। আজকালকার মেয়েদের মুখে কোনো লাগাম নেই। তে আর জিমিন কলেজের মেন গেটের কাছে আসতেই দেখলো চারিপাশের পরিবেশটা থমথমে। সবাই ভয়ে রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে। পরপর কয়েকটা কালো গাড়ি এসে থামলো। জিমিন তের হাতটা চেপে ধরে বলল, তে চল এখান থেকে সরে যাই, জঙ্কুক আসছে। জঙ্কুক? সে আবার কি? আর এত ভয় পাওয়ার কি আছে? আরে তুই জানিস না, এই শহরের সবচেয়ে পাওয়ারফুল আর রাগী নেতা। ওর কথার উপর কেউ কথা বলার সাহস পায় না। তে পাতা না দিয়ে রাস্তা পার হতে গেল। ঠিক তখনই জঙ্কুকের গাড়িটা তীব্র গতিতে এসে তের একদম গা ঘেঁষে ব্রেক কষলো। অল্পের জন্য তের গায়ে ধাক্কা লাগলো না। তে রেগে সোজা গিয়ে ওই দামি গাড়ির বনেটে জোরে চাপড় দিল। এই অন্ধ নাকি? চোখে দেখো না, গাড়ি কি তোমার বাপের রাস্তায় দিয়ে চালাচ্ছ? নেমেছো বলছি। চারপাশে পিন পিন নীরবতা, সবার চোখ কপালে। স্বয়ং জঙ্কুকের গাড়িতে হাত দেওয়ার সাহস কার হলো? গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো জঙ্কুক। তার পিছনে অন্য গাড়ি থেকে নামলো তার বন্ধু ইউনো।
জঙ্কুক কালো চশমাটা খুলে তের দিকে তাকালো। প্রথম দর্শনেই জঙ্কুকের বুকের ভিতরটা কেমন যেন তোলপাড় করে উঠলো। এমন অপরূপা সুন্দরী মেয়ে সে জীবনেও দেখেনি। মেয়েটার রাগে লাল হয়ে থাকা গাল আর কাঁপতে থাকা গোলাপি ঠোঁট জোড়া দেখে জঙ্কুকের ভিতরের রাগটা নিমেষেই কোথাও যেন হারিয়ে গেল। তার চোখে এখন এক অদ্ভুত তীব্র মুগ্ধতা। তে বকবক থামছেই না। কি হলো, এভাবে ড্যাপ ড্যাপ করে কি দেখছো? বড়লোক বাবার বিগড়ানো ছেলে কোথাকার, এখনই সরি বলো আমাকে। পাশে থেকে ইউনো ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুই জানিস তুই কার সাথে? জঙ্কুক হাত তুলে ইউনোকে থামিয়ে দিল। ধীরে ধীরে শিকারী চিতার মতো পা ফেলে সে তের দিকে এগিয়ে গেল। জঙ্কুকের পারফিউমের কড়া ঘ্রাণ আর তার চোখে তীব্র দৃষ্টি দেখে তে ভিতরে ভিতরে একটু ঘাবড়ে গেলেও বাইরে যে বজায় রাখলো। জঙ্কুক একবারে তের মুখের কাছে ঝুঁকে এলো। দুজনের মাঝে মাত্র কয়েক ইঞ্চি দূরত্ব। জঙ্কুকের গরম নিঃশ্বাস তের মুখে আছড়ে পড়ছে। জঙ্কুক গম্ভীর ভারী গলায় ফিসফিস করে বলল, কি নাম তোমার? তে একটু তুতলিয়ে বলল, তাতে তোমার কি? তুমি আগে সরি বলো। জঙ্কুক হঠাৎ করে তার এক হাত দিয়ে তের সরু কোমর শক্ত করে জড়িয়ে ধরে তাকে একটানে নিজের পেশিবহুল বুকের সাথে মিশিয়ে নিল। তে চমকে উঠে বড় বড় চোখে তাকালো। এই কি অসভ্যতা করছো? ছাড়ো আমাকে, জানোয়ার কোথাকার। জঙ্কুক বাঁকা হেসে তের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার অসভ্যতা এখনো দেখোইনি জান। যে মুখ দিয়ে এত কথা বলছো সেটা চিরতরে বন্ধ করে দেওয়ার খুব মিষ্টি একটা উপায় আমার জানা আছে। কথাটা শেষ করেই জঙ্কুক হঠাৎ করে সবার সামনে তের নরম গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। তের চোখ যেন বাইরে বেরিয়ে আসার উপক্রম। সে স্তব্ধ। জঙ্কুকের ঠোঁটের গভীর আর জোরপূর্বক চুম্বনে তের শ্বাস আটকে আসছে। সে নিজের ছোট ছোট হাত দিয়ে জঙ্কুকের বুকে আঘাত করে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু জঙ্কুকের পাথরের মতো শক্ত হাতের বাঁধনের কাছে সে বড্ড অসহায়। জিমি, ইউনো সবাই হাঁ করে দেখছে এই অবিশ্বাস্য দৃশ্য। যে জঙ্কুক মেয়েদের ছায়াও মারায় না, সে আজ ভর দুপুরে রাস্তার মাঝে এক অপরিচিত মেয়েকে কিস করছে। কিছুক্ষণ পর তে যখন প্রায় শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম, তখন জঙ্কুক তাকে ছাড়লো। তের দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। রাগে আর অপমানে সে হাঁপাচ্ছে। ঠোঁট দুটো ফুলে লাল হয়ে আছে। তে কান্না করতে করতে ফুপিয়ে উঠে বলল, তুমি তুমি একটা অমানুষ। জঙ্কুক নিজের বুড়ো আঙুল দিয়ে তের গালের জলটা আলতো করে মুছে দিয়ে একটা ভয়ঙ্কর সুন্দর হাসি দিল। এখন থেকে তুমি আমার, শুধু আমার। জঙ্কুক একবার যা চায় তা সে পেয়ে ছাড়ে। আর মনে রেখো, আমার তোকেই চাই। বলেই জঙ্কুক থেকে এক প্রকার ঘোরের মধ্যে ফেলে দিয়ে নিজের গাড়িতে উঠে বসলো। গাড়িগুলো ধুলো উড়িয়ে চলে গেল। আর তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল রাস্তায়। তার জীবনের প্রথম চুম্বন একটা অহংকারী গুন্ডা ছেলে সবার সামনে জোর করে কেড়ে নিল। কলেজের ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁট দুটো পাগলের মতো জল দিয়ে ধুচ্ছে তে। রাগে অপমানে তার চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। সকালের ওই জঘন্য ঘটনার পর থেকে সে পুরো ট্রমার মধ্যে আছে। জীবনে প্রথমবার কেউ তার সাথে এমন অসভ্যতা করেছে, তাও আবার হাজার হাজার স্টুডেন্টের সামনে। জিমিন পাশ থেকে তেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে। তে, প্লিজ শান্ত হ। তুই তো জানিস না ও কে। জঙ্কুক এই কলেজের হর্তাকর্তা। ওর পিছনে অনেক বড় রাজনৈতিক পাওয়ার আছে। ওর বিরুদ্ধে কেউ কিছুই বলতে পারে না। তে কান্না করতে করতে চিৎকার করে, হর্তাকর্তা তো কি হয়েছে? ওর বাবার কলেজ নাকি? আমার জীবনের প্রথম চুমুটা একটা জানোয়ার জোর করে কেড়ে নিল। আমি ওকে ছাড়বো না জিমিন। আমি এক্ষুনি প্রিন্সিপালের কাছে যাব। আমার নামও তে। আমিও দেখে নেব ওর কত পাওয়ার। ওদিকে কলেজের স্টুডেন্ট ইউনিয়নের আলিশান অফিসে চামড়ার সোফায় পা তুলে বসে আছে জঙ্কুক। তার ঠোঁটের কোণে একটা বাঁকা শয়তানি হাসি লেগেই আছে। সকালে তের ওই কাঁপতে থাকা গোলাপি ঠোঁট আর ভয়াত অথচ জেদি চোখ দুটো বারবার মনে পড়ছে তার। এমন সময় ইউনো একটা ফাইল হাতে নিয়ে ঘরে ঢুকলো। বস, মেয়েটার সব ডিটেলস বের করেছি। নাম কিম তাইয়ং।
ফার্স্ট ইয়ারের ইংলিশ অনার্সে ভর্তি হয়েছে। বাবা মিনহো শহরের এক নামকরা প্রাইভেট কোম্পানির সাধারণ ম্যানেজার, আর মা আয়ু হাউসওয়াইফ। জঙ্কুক ফাইলের প্রথম পাতায় থাকা তের ছবিটার উপর আলতো করে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, কিম তাইয়ং। নামটাও ঠিক ওর মতোই সুন্দর। ঠিক সেই সময় ধরফর করে ঘরে ঢুকলো জেহোক। আরে ভাতিজা, সকাল সকাল আজ যা অপমানটা হলাম না। রাস্তার মাঝে একটা মেয়ে আমাকে লুচ্চা বুড়ো বলল। দাঁড়াও, এই কলেজে আমি ওর নামটা কাটাবো। খুব দেমাক মেয়েটার। জঙ্কুক চোখ সরু করে কড়া গলায় বলল, কোন মেয়ে? আরে ওই যে আজ সকালে তোমার গাড়ির সামনে যে পড়লো, ওই ঘাটতারা বেয়াদব মেয়েটা। দেখতে মাল আছে, কিন্তু মুখটা যা। কথাটা শেষ হওয়ার আগেই জঙ্কুক রাগী চোখে তাকালো জেহোপের দিকে। ও আমার জিনিস চাচা, আমার হবু বউ। ওর দিকে যদি দ্বিতীয়বার নোংরা নজর দিয়েছো বা ওর সম্পর্কে একটাও বাজে কথা বলেছো, তবে তোমার কিন্তু খবর আছে চাচা, বুঝেছ? জেহোপ ঢোক গিলে ভয় ভয়ে বলল, বুঝেছি ভাতিজা, আমি তো জাস্ট মজা করছিলাম। ইউনো পরিস্থিতি বেগতিক দেখে জেহোকে হাত ধরে টানতে টানতে বাহিরে বের করে দিল। টিফিন টাইমে জিমিনকে ক্যান্টিনে বসিয়ে রেখে তে একা লাইব্রেরির দিকে যাচ্ছিল একটা বই আনার জন্য। লাইব্রেরির পিছনের করিডোরটা একদম ফাঁকা। এইদিকে স্টুডেন্টের আনাগোনা নেই বললেই চলে। হঠাৎ পিছন থেকে কেউ একজন তের মুখটা শক্ত করে চেপে ধরে তাকে এক টানে একটা অন্ধকার স্টোর রুমের ভিতরে ঢুকিয়ে নিল। তে ভয় পেয়ে চিৎকার করতে যাবে, তার আগেই লোকটা তাকে দেওয়ালের সাথে সজোরে চেপে ধরলো। সামনের মানুষটাকে দেখে তের রক্ত হিম হয়ে গেল। জঙ্কুকের পরনে কালো শার্টের উপরে 3টে বোতাম খোলা, শক্ত আর চওড়া পেশিবহুল বুকটা দেখা যাচ্ছে। তে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি কি চাই তোমার? আমাকে এখানে কেন আনলে? ছাড়ো আমাকে, অসভ্য জানোয়ার একটা। জঙ্কুক তের 2 হাত মাথার উপর দেওয়ালের সাথে এক হাতে চেপে ধরলো, অন্য হাতটা তের সরু কোমর জড়িয়ে ধরে তাকে নিজের সাথে একবারে মিশিয়ে নিল। দুজনের শরীরের মাঝে এক সুতোরও ফাঁক নেই। জঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলল। সকালে চুমু খেয়েছিলাম বলে এত রাগ? সারা কলেজে বলে বেড়াচ্ছ আমি জানোয়ার। আচ্ছা, তাহলে জানোয়ারের আসল রূপটা এবার দেখবি। তের চোখে জল এসে গেল। সে অসহায় ভাবে নিজের ছোট ছোট হাত দিয়ে জঙ্কুকের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জঙ্কুক পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল, একটু নড়ল না। তে ফুপিয়ে কান্নাই করে উঠল, প্লিজ আমাকে ছেড়ে দাও, তো তুমি খুব খারাপ, আমি তোমাকে ঘৃণা করি। জঙ্কুক তের ঘাড়ের কাছে মুখ ডুবিয়ে একটা গভীর চুমু খেলো। তে শিউরে উঠল, তার সারা শরীরে একটা অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। জঙ্কুক নিজের শক্ত 2 বাহুতে তেকে চাপতে ধরে রাখলো। জঙ্কুক গভীর নেশাধারণ গলায় বলল, তুই আমাকে ঘৃণা করিস আর ভালোবাসিস, তাতে আমার কিছু যায় আসে না। তুই আমার, শুধু আমার। তোর এই সুন্দর শরীর, তোর এই রাগী চোখ, তোর এই মিষ্টি ঠোঁট, সব কিছুতেই শুধু এই জীবন জঙ্কুকের অধিকার। জঙ্কুক তের চোখের জল মুছে দিয়ে আবার তার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল, তবে এবারে কোনো জোর নয়, খুব আলতো করে পরম আদরে। তে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। জঙ্কুকের গায়ের কড়া পারফিউমের গন্ধ আর এই অদ্ভুত ডমিনেটিং মাদকতায় তের মাথা ঝিমঝিম করে উঠল। সে এর আগে কখনো কোনো ছেলের এত কাছাকাছি আসেনি। জঙ্কুকের এই ভয়ঙ্কর অথচ আদুরে স্পর্শ তাকে এক অদ্ভুত ঘোরের মধ্যে ফেলে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর জঙ্কুকের কপালে একটা চুমু খেয়ে তাকে ছেড়ে দিল। জঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে তার চুলগুলো ঠিক করতে করতে বলল, কাল সকাল 8টায় রেডি থাকিস, আমি আসবো তোকে নিতে। আর হ্যাঁ, আমার কথার অবাধ্য হলে তোর ওই বেস্ট ফ্রেন্ড জিমিন আর তোর বাবা মায়ের কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। সো বি আ গুড গার্ল মাই কুইন। বলে জঙ্কুক পকেটে হাত দিয়ে সিস বাজাতে বাজাতে স্টোর রুম থেকে বেরিয়ে গেল। আর তে দেওয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ল। ভয়ে অপমানে আর এক অজানা শিহরণে তার বুকটা ধড়ফড় করছে। এ কোন বিপদে পড়ল সে?
এই পাগল সাইকোপ্যাথ আর পাওয়ারফুল ছেলেটার হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? এদিকে রাতে জঙ্কুক বাড়ি ফিরতেই তার মা জিন আর বাবা আরএম তাকে ড্রয়িং রুমে ডেকে পাঠালো। শুনলাম আজ নাকি কলেজে তুই একটা মেয়ের সাথে সিন ক্রিয়েট করেছিস। আমি তোকে পলিটিক্স দেখতে বলেছিলাম, রোমিও সাজতে নয়। শুধু কফি হাতে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, শুধু সিন ক্রিয়েট নয় বাবা, তোমার ছেলে তো ওই মেয়েটাকে বিয়ে করার জন্য পুরো পাগল হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখলাম সাধারণ ঘরের মেয়ে। জঙ্কুক সোফায় গা এলিয়ে দিয়ে চরম অহংকারের সাথে বলল, ঠিকই শুনেছ, মেয়েটা আমার চাই। আমি কালই ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। আর কেউ এর মাঝে কথা বললে বা বাধা দেওয়ার চেষ্টা করলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। জিন মাথায় হাত দিয়ে বলল, হায় হায়, এই ছেলেটার জেদের কাছে তো আমরা সবাই অসহায়। তার মেয়েটার নাম কি? জঙ্কুক মুচকি হেসে চোখের সামনে তের মুখটা কল্পনা করে বলল, মেয়েটার নাম তাইয়ং। ভোরের আলো ফুটলেও তের চোখে সারা রাত এক ফোঁটাও ঘুম ছিল না। কালকে জঙ্কুকের সেই ভয়ঙ্কর স্পর্শ, সেই নেশা জড়ানো চোখ আর ধমক, সব মিলিয়ে তের মাথার ভিতরটা এখনো সুতোর মতো জট পাকিয়ে আছে। আজ সকাল 8টায় জঙ্কুক আসতে বলেছে, কিন্তু তে জেদ ধরে বসে আছে সে আজ কিছুতেই কলেজে যাবে না। হঠাৎ বাড়ির বাহিরে পরপর কয়েকটা ভারী গাড়ি ব্রেক কষার শব্দ হলো। তে বাবা মিনহ বারান্দায় উঁকি মেরে দেখলেন তাদের সাধারণ মধ্যবিত্ত বাড়ির সামনে অন্তত 6টা কালো রঙের রেঞ্জ রোভার এসে থেমেছে। গাড়ি থেকে নামলো কালো স্যুট পরা একদল বডিগার্ড। এরপর নামলেন শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি আরএম এবং তার স্ত্রী জিন, বড় ছেলে সুগা এবং শেষে জঙ্কুক। জঙ্কুকের পরনে আজ একটা কালো শার্ট আর জিন্স। মিনহ আর আয়ু তো অবাক, এত বড় ভিআইপি লোকেরা তাদের গরিবের দরজায় কেন? আরএম অত্যন্ত শান্ত গলায় বলল, দেখুন, আমি ঘোর প্যাচ করে কথা বলতে পছন্দ করি না। আপনার মেয়ে থেকে আমাদের খুব পছন্দ। আমার ছোট ছেলে জঙ্কুককে বিয়ে করতে চাই। আমরা আজই প্রস্তাব পাকা করতে এসেছি। মিনহ একটু নার্ভাস হয়ে বলল, স্যার, এটা কি করে সম্ভব? আপনারা কোথায় আর আমরা কোথায়? আকাশ পাতাল তফাৎ। তাছাড়া আমার মেয়ে তো এখন পড়ার বয়স। কথাটা শেষ হওয়ার আগেই জঙ্কুক সোফা থেকে উঠে দাঁড়ালো। চোখের চশমাটা খুলে সে মিনহর সামনে এসে দাঁড়িয়ে বলল, শ্বশুরমশাই, আপনি হয়তো ভুল বুঝছেন। আমি এখানে আপনাদের কাছে পারমিশন নিতে আসিনি। আমি শুধু ইনফর্ম করতে এসেছি যে আগামীকাল তে আর আমার বিয়ে হচ্ছে। আর হ্যাঁ, খরচের চিন্তা করবেন না, পুরো শহর আমি নিজের টাকায় সাজাবো। ঠিক তখনই ঘরের ভিতর থেকে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে এলো তে। তার চুলগুলো এলোমেলো, পরনে একটা সাধারণ গোলাপি রঙের কুর্তি। কিসের বিয়ে? কার বিয়ে? বাবা, তুমি এক্ষুনি ওদের ঘাড় ধাক্কা দিয়ে বিয়ে করে দাও। এই জানোয়ার গুন্ডা ছেলেকে আমি কিছুতেই বিয়ে করব না, মরে গেলেও না। সারা ঘর নিস্তব্ধ। আর এমার জিন অবাক হয়ে দেখছে একটা সাধারণ মেয়ে জঙ্কুকের মুখের ওপর কথা বলছে। সুগা মনে মনে হাসলো, ভাইয়ের জন্য একবারে পারফেক্ট পিস উঠেছে। জঙ্কুক ধীর পায়ে তের দিকে এগিয়ে গেল। তার ঠোঁটের কোণে একটা ভয়ঙ্কর সুন্দর বাঁকা হাসি। কি বলি তুই? জানোয়ার, গুন্ডা। হঠাৎ সবার সামনে জঙ্কুক তের হাত শক্ত করে চেপে ধরে তাকে এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তের মা আয়ু ভয়ে চিৎকার করে উঠলেন, কিন্তু সুগা হাত নেড়ে বডিগার্ডদের ইশারা করতেই তারা সবাইকে চুপ করিয়ে দিল। জঙ্কুক থেকে এক প্রকার পাঁচ কোলে করে তুলে নিল। তে হাত পা ছুড়ে চিৎকার করতে লাগলো, ছাড়ো আমাকে, অসভ্য লোক। কিন্তু জঙ্কুক কোনো কথা না শুনে সোজা তেকে নিয়ে তার বেডরুমে ঢুকে ভিতর থেকে দরজাটা লক করে দিল। ঘরের ভিতরটা নিস্তব্ধ। জঙ্কুক থেকে দরজার সাথে শক্ত করে চেপে ধরেছে। তের দুই হাত মাথার উপর পিন করা। জঙ্কুকের গরম আর ভারী নিঃশ্বাস তের মুখের উপর আছড়ে পড়ছে। তে ভয়ে কাঁপতে কাঁপতে ফুঁপিয়ে ওঠে, প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি কেন আমার পিছনে পড়েছো? আমি তোমায় চাই না। জঙ্কুক তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিন্তু আমার তোকে চাই। তুই শুধু আমার। তে অন্য কেউ তোর দিকে তাকালে আমি তার চোখ উপড়ে নেব। আর তুই যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিস
আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দেব। বলেই জঙ্কুকের ঘাড়ের কাছে নিজের মুখ ডুবিয়ে দিল। সে ফর্সা নরম ঘাড়ে জঙ্কুকের উষ্ণ ঠোঁটে স্পর্শ লাগতে সে সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল। সে চাইলেও জঙ্কুকে ধাক্কা দিয়ে সরাতে পারছে না। জঙ্কুকের এক হাতে সরু কোমর জড়িয়ে তাকে আরো নিজের সাথে লেপটে নিল। ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে অনর্গল জল পড়ছে। জঙ্কুক মুখ তুলে তের চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর রাগ নেই, আছে তীব্র পাতলাটে ভালোবাসা। কোনো কথা না বলে জঙ্কুকের নরম ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। অজান্তেই নিজের ছোট ছোট হাত দিয়ে জঙ্কুকের শাকের গলায় খামচে ধরলো। জঙ্কুক হাসলো। সে বুঝতে পারছে এই জেদি মেয়েটার ভিতরটাও গলতে শুরু করেছে। Drop the attic, give me love, give me Fendi, my Balenciaga daddy, you gon' need. খবর পেয়ে জিমিন দৌড়ে এসেছে টেডের বাড়ি। ঘরে ঢুকতে সোফায় বসে থাকা জেহপের চোখ জিমিনের উপর পড়লো। জেহপ তার চুল ঠিক করতে করতে বলল, আরে এ তো দেখি কালকে সেই ঝাল লঙ্কা সুন্দরী। তো তুমি আমার হবু ভাতিজা বউয়ের বেস্ট ফ্রেন্ড বুঝি? তো তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না থাকলে আমার কথা একটু ভেবে দেখতে পারো। জঙ্কুকের সাথে এর বিয়ে হলে আমরা তো আত্মীয়ই হয়ে যাব, তাই না? জিমিন কোমরে হাত দিয়ে তেড়ে গেল। ওরে আমার রোমিও রে, আপনার তো দেখি এক পা কব্বরে আর এক পা বিয়ের পিঠে। এই বয়সে এসে মেয়েদের লাইন মারতে শরম করে না? বাড়িতে কি আয়না নেই? গিয়ে নিজের পাকা চুলগুলো আগে কলপ লাগান, তারপর প্রেম করতে আসবেন, লুচ্চা বুড়ো। সুগার থাকতে না পেরে হো হো করে হেসে উঠল। যে হোক লজ্জায় মুখ লাল করে সোফার এক কোণে সিটিয়ে বসে রইল। খানিকক্ষণ পর বেডরুমের দরজা খুলে গেল। জঙ্কুক বেরিয়ে এলো। তার এক হাতে তের হাত শক্ত করে ধরা। তের মুখটা লজ্জায় আর কান্নায় লাল হয়ে আছে, মাথা নিচু করে আছে। জঙ্কুক সবার দিকে তাকিয়ে বলল, বিয়ে কাল রাতেই হচ্ছে। আমার বউকে সাজানোর জন্য বিউটিশিয়ান থেকে শুরু করে সবকিছুই আমি পাঠিয়ে দেব, রেডি থেকো যান। শেষ কথাটা তের কানে কাছে ফিসফিস করে বলে তের কপালে সবার সামনে একটা দীর্ঘ চুম খেলো জঙ্কুক। তারপর রাজকীয় স্টাইলে বাড়ি থেকে বের হয়ে গেল। তে অবাক হয়ে নিজের বুকের বাঁ দিকে ধুকপুকানিটা অনুভব করলো। এই গুন্ডা ছেলেটাকে সে এতক্ষণ ঘৃণা করছিল, তাহলে ওর পর্ষে এখন এত অদ্ভুত লাগছে কেন? পুরো শহরটা আজ যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। জঙ্কুকের নির্দেশে শহরের সবচেয়ে নামকরা 5 স্টার হোটেলটা বুক করা হয়েছে বিয়ের জন্য। তের সাজঘরের ভিতরটা আজ যেন একটা আস্ত প্রফেশনাল লেডিস বিউটি পার্লার। ঘরের সিলিং থেকে ঝুলছে ছোট ছোট ওয়ার্ম হোয়াইট ক্রিস্টাল লাইট, আর চারপাশটা সাজানো হয়েছে গোলাপি আর সাদা রঙের দামি অর্কিড আর লিলি ফুল দিয়ে। লাইটিং আর ফুলের এই অসাধারণ কম্বিনেশনে ঘরটা এক মায়াবী রূপ নিয়েছে। শহর থেকে সবচেয়ে নামকরা প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা এসেছে টেকে সাজাতে। তার একদম নিখুঁত আর প্রফেশনাল ছোঁয়াতে টেকে এক অপরূপা বধূ রূপ দিয়েছে। লাল টুকটুকে ভেলভেটের লেহেঙ্গা, গা ভর্তি কুন্দনের ভারী গহনা, আর টানা টানা চোখে গাঢ় কাজল। টেকে দেখে স্বয়ং আয়নাও যেন লজ্জা পেয়ে যাচ্ছে। জিমিন পাশে দাঁড়িয়ে হাঁ করে দেখছিল। মাই গড তে, তোকে যে লাগছে না, জঙ্কুক তো আজ তোকে দেখেই অজ্ঞান হয়ে যাবে। তে মুখটা একটু ফুলিয়ে বলল, চুপ কর জিমিন, আমার একদম ভালো লাগছে না ওই গুন্ডাটাকে আমি। কথা শেষ হওয়ার আগেই দরজা খুলে ভিতরে উকি দিল যে হোক। কি গো আমার ঝাল লঙ্কা, ভিতরে আসবো? এই যে আঙ্কেল, আপনার এই টাইট ফিটিং পাঞ্জাবিটা কিন্তু যে কোনো মুহূর্তে ফেটে আপনার ভুঁড়িটা বেরিয়ে পড়বে। যান গিয়ে কোনো বয়স্কদের আড্ডায় বসে পান চিবাতে থাকুন, আমার দিকে নজর দিলে চোখ গেড়ে দেব। পাশ দিয়ে যাচ্ছিল সুগার ইউনো। জিমিনের কথা শুনে দুজনেই হো হো করে হেসে উঠল। যে হোক চরম বেইজ্জতি হয়ে মুখটা বাংলার পাঁচের মতো করে সেখান থেকে কেটে পড়ল। অবশেষে বিয়ের লগ্ন এলো। স্টেজের ঠিক মাঝখানে কালো শেরওয়ানি পরে রাজপুত্রের মতো দাঁড়িয়ে আছে জঙ্কুক। তার
চোখ পড়লো তের উপর। জঙ্কুকের মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এতটা সুন্দর কেউ হতে পারে? জঙ্কুকের অহংকারী রাগী চোখ দুটোতে আজ কেবল এক রাস মুগ্ধতা আর পাগলাটে ভালোবাসা। রাত 12টা। ফুলসজ্জা ঘরটা লাল গোলাপ আর রজনীগন্ধায় সাজানো। তে এক কোণে জড়সড় হয়ে বসে আছে। তার হাত পা নার্ভাসনেসে ঠান্ডা হয়ে আসছে। হঠাৎ দরজা খোলার শব্দ। জঙ্কুক ঘরে ঢুকে ভিতর থেকে দরজাটা লক করে দিল। চাবির আওয়াজটা শুনে তের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। জঙ্কুক ধীরে ধীরে নিজের শেরওয়ানির বোতামগুলো খুলতে খুলতে তের দিকে এগিয়ে এলো। তে পেছাতে পেছাতে একবারে বিছানার কোণে গিয়ে ঠেকলো। তে কাঁপা কাঁপা গলায় বলল, একদম কাছে আসবে না, বলে দিচ্ছি। আমি কিন্তু চিৎকার করব। যেন একটা শয়তানি অথচ ভুবন ভোলানো হাসি দিয়ে এক লাফে বিছানায় উঠে তের দুই হাত মাথার উপর শক্ত করে চেপে ধরলো। তের একদম গায়ের উপর ঝুঁকে পড়ল সে। দুজনের মাঝখানে দূরত্বর লেশ মাত্র নেই। জঙ্কুকের পেশি বহুল চওড়া বুকটা তের বুকের সাথে লেপ্টে আছে। জঙ্কুক তের ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস ফেলে ভারী গলায় বলল, চিৎকার তো তুমি করবেই জান, তবে সেটা অন্য কারণে। এত ভয় কিসের? আমি তো জানোয়ার, তাই না? তাহলে আজ জানোয়ারের আসল রূপটা দেখিয়ে নাও। তে ফুপিয়ে কান্নায় করে উঠল, ছাড়ো আমাকে প্লিজ, তুমি খুব খারাপ। জঙ্কুক তের কথা কানে না নিয়ে নিজের এক হাত দিয়ে তের ভারী গহনাগুলো একে একে খুলে দূরে ছুঁড়ে ফেললো। তারপর তের নরম ফর্সা ঘাড়ে নিজের উষ্ণ ঠোঁট ডুবিয়ে দিল এক গভীর অধিকার খাটানো চুম্বন। তের শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। সে জঙ্কুকের পিঠে নিজের নখ বসিয়ে তাকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু জঙ্কুকের এই ডমিনেটিং প্যাশনেট আদরের কাছে তে বড্ড অসহায়। জঙ্কুক মুখ তুলে তের চোখের দিকে তাকালো। এই জঙ্কুক শুধু তোমাকে ভালোবাসতে জানে। কে এমন ভালোবাসা দেব যে তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না। সে প্রথমে কিছুক্ষণ শক্ত হয়ে থাকলেও আস্তে আস্তে তার নিজেরও চোখ বুঝে এলো। সে নিজের ছোট্ট হাত দুটো দিয়ে জঙ্কুকের ঘাড় জড়িয়ে প্রথমবার জঙ্কুকের চুম্বনে সাড়া দিল। সে সাড়াতে জঙ্কুক যেন পাগল হয়ে গেল। সে দেখে নিজের কোলে তুলে নিয়ে আরো গভীরভাবে ভালোবাসার আদরে মুড়িয়ে নিল। রাত বাড়ার সাথে সাথে তাদের অভিমান আর রাগের দেওয়াল ধীরে ধীরে জন্ম নিল এক ভয়ঙ্কর সুন্দর প্যাশনেট লাভ স্টোরি। যে গল্পের শুরুটা হয়েছিল নিজের দিয়ে, তার পরিণতি হলো এক অস্থির মিষ্টি ভালোবাসায়। Back it up, 'cause I'm spending on Rodeo. You can watch me back it up. I'll be gone in the